হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন আজকের ভিডিওটি একটু অন্যরকম। আপনাদের সাথে শেয়ার করব একটি সচেতনমূলক বার্তা। বাসায় যদি অগ্নিসংযোগ হয় তাহলে ফায়ার সার্ভিসের জন্য বসে না থেকে সাথে সাথে নেভানোর চেষ্টা করব এবং সেই প্রক্রিয়াগুলোই আপনাদের সাথে শেয়ার করব। ফায়ার সার্ভিসের একদল কর্মী সেই কৌশলগুলো আপনাদের শিখিয়ে দেবে, তাই ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করে নিলাম। কোথাও যদি অগ্নিসংযোগের সূত্রপাত ঘটে তাহলে হাতের কাছে বস্তা থাকলে সেটি পানি দিয়ে ভিজিয়ে অগ্নির উপরে দিয়ে দেব। এই সময়ে ভয় না পেয়ে অবশ্যই মনে সাহস নিয়ে কাজটি করার চেষ্টা করবেন, কারণ এই সময় মনের সাহসটা অত্যন্ত জরুরি। কারণ অগ্নির সূত্রপাত ঘটলে সেই সময় মাথাটা ঠিক থাকে না, তাই মাথা ঠান্ডা করে অবশ্যই চেষ্টা করবেন আগুন কিভাবে নেভানো যায়। এবং বড় বড় বাসায় অথবা বিল্ডিংয়ে এরকম অগ্নি নির্বাপক যন্ত্র কম বেশি সবারই থাকে। সেই ক্ষেত্রে অগ্নি নির্বাপক যন্ত্র দিয়েও আগুনটি নেভানো যায় এবং যন্ত্রটি কিভাবে ব্যবহার করতে হয় সেই প্রক্রিয়াটিও ফায়ার সার্ভিসের কর্মীরা শিখিয়ে দিচ্ছে। এভাবেও কিন্তু আগুন নেভানো যায়। তাই কোথাও আগুনের সূত্রপাত ঘটলে বসে না থেকে মাথা ঠান্ডা রেখে এই কৌশলগুলো অবলম্বন করবেন। এতে করে ভয়ঙ্কর দুর্ঘটনা থেকে এড়ানো যাবে। বাসায় প্র্যাকটিস না, এটা তাৎক্ষণিক যদি লাগে যদি তাইলে আর কি প্র্যাকটিস করেন। এখানেই তো প্র্যাকটিস হয়ে যাচ্ছে। যদি ফায়ার সার্ভিসের আবার আগ পর্যন্ত বয়েই থাকেন তাহলে তো শেষ। আগে এটা আগে বাসায় সিলিন্ডার থাকলে অবশ্যই দুর্ঘটনা যে কোনো সময় ঘটতে পারে। সেই ক্ষেত্রে সিলিন্ডার থেকে আগুন বের হলে সাথে সাথে হাতের কাছে কম্বল অথবা কাঁথা ভিজিয়ে এভাবে চারিদিকে লাগিয়ে দেবেন। এরপর সিলিন্ডারের গায়ে এরকম একটি বালতি দিয়েও কিন্তু আগুনটি নেভানো সম্ভব। যেহেতু আমাদের যদি কোনো ইকুইপমেন্ট না থাকে তাহলে আপনারা মোবাইল থেকে ইকুইপমেন্ট নাই, ম্যানুয়ালি মনে করেন যে আপনার কি পদক্ষেপ না আগুন লাগলে তো আপনি বসে থাকবেন তাই না। আপনি তো নির্বাপনের কোনো না কোনো হয়তো পানি দিবেন না, বালু দিবেন না, সাইড এগুলো দিয়ে নির্বাপনের চেষ্টা করবেন, বস্তা কিংবা কাঁথা দিয়ে নির্বাপনের চেষ্টা করবেন। তাৎক্ষণিকভাবে আপনি নির্বাপনের চেষ্টা করবেন, দেন সংবাদ দিবেন। ফায়ার সার্ভিসের সংবাদ দেওয়ার জন্য আপনাকে নাম্বারগুলো বললাম, তো হটলাইন 102 আর 349। তারপরে আপনার এই গন্তব্যস্থল থেকে মানে পৌঁছা পর্যন্ত আপনার এই প্রাথমিকভাবে কাঁথা বস্তা এইগুলো দিয়ে আপনার অগ্নি নির্বাপনের চেষ্টা করবেন। ঠিক আছে, এখন আমরা পারবো। এরপরে হচ্ছে আমরা যদি বিদ্যুতের কোনো লাগে মেন সুইচটা অফ করে দেওয়ার চেষ্টা করবো। মানে ঠিক আছে, আপনি বৈদ্যুতিক শর্ট সার্কিটের আগুনগুলো যেদিক দিয়ে আপনার ওয়্যারগুলো গেছে না, তারগুলো গেছে, আপনি দেখবেন যে তাৎক্ষণিকভাবে ওইটাকে আগে ক্যাপচার করে ফেলবেন। ওইটাকে ক্যাপচার করা মানে কি, আপনার উপরে কি আছে, সিলিং আছে না, তাহলে সিলিংয়ে ধরে ফেলা। ওই সিলিংটা কি আছে, নিচে কি আসবাবপত্র আছে না, ওই সিলিংটা ধৈর্য যখন এই নিচে আগুনগুলো পরে দেখা যায় যে পুরো বাড়িটাই আগুনে আচ্ছন্ন হয়ে গেছে। কারণ হচ্ছে নিচে যে ফার্নিচারগুলো আছে সবগুলো পুড়ে যায়। তাহলে তা ওয়্যার ধরে আগে, তারপরে ধরে সিলিংয়ের পরে হচ্ছে আপনার নিচের আসবাবপত্র। ঠিক আছে, এই হচ্ছে আমাদের আপনাদের একটা বেসিক ধারণা দিয়ে মানে একটা অগ্নি নির্বাপনের মহড়া এবং প্রশিক্ষণের ব্যবস্থা করে দিয়েছে। সবাইকে ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ।